হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটি স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 100+ ভ্যাকেন্সিতে স্টাফ নার্স নিয়োগ করা হবে। এখানে আপনারা জিএনএম, বিএসসি এই সমস্ত প্রার্থীরা যে কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারছেন। এছাড়া এক্সপিরিয়েন্স প্রার্থী হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই সমস্ত পোস্টগুলির জন্য কিভাবে আপনারা আবেদন করবেন, এছাড়া কত টাকা স্যালারি আপনারা পাবেন, কত বয়সসীমা পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। অবশ্যই ভিডিওকে স্কিপ না করে দেখবেন। তার পাশাপাশি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সিএমওএইচ বারাসাতে সেই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, মেমো নম্বর এবং ডেট সহ। 18ই জুলাই বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে, যার মেমো নম্বরটা বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের আন্ডারে বলা হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ এমপ্লয়িজ আন্ডার 15 ফিনান্স ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, নর্থ 24 পরগনা, অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে 15 ফিনান্সের আন্ডারে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে নর্থ 24 পরগনায় আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল একটি রিক্রুটমেন্ট হতে চলেছে। এখানে নিচের দিকে সমস্ত ডিটেলসটা বলে দিয়েছে কোন পোস্টের জন্য আপনাদের রিক্রুটমেন্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল বেসিস এখানে উল্লেখ করা আছে। প্লেস অফ পোস্টিং কোথায় হবে? ইউএইচডব্লিউসির আন্ডারে। মান্থলি কনসোলিডেটেড রেমুনারেশন অর্থাৎ স্যালারি আপনারা পাবেন 25,000 টাকা করে পার মান্থ। যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, ভালো একটা ভ্যাকেন্সি এখানে রয়েছে, টোটাল 109টি। আনরিজার্ভদের জন্য 59, এসসিদের জন্য 24, এসটিদের জন্য 7টি, ওবিসি এ ক্যাটাগরির জন্য 11 এবং বিদের জন্য 8টি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। এলিজিবিলিটি কন্ডিশন কি বলেছে? এখানে বলা হয়েছে, কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ জিএনএম যারা রয়েছেন তারা আবেদন করতে পারছেন। আরও একটা ক্রাইটেরিয়া বলেছে, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং কোর্স। আর যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, দু ধরনের প্রার্থীরা আপনারা এখানে এলিজিবল, আর কোনো রকম এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই। তার পাশাপাশি বলা হচ্ছে, মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, WBNCর যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু থাকাটা বাধ্যতামূলক। তার সাথে বলেছে, শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা আপনাদের বাধ্যতামূলক। ঠিক আছে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে বলে রাখি, আপনাদের এখানে বেঙ্গলি হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তার পরবর্তীতে এজ লিমিট, যেটা ম্যাক্সিমাম এজ লিমিট উল্লেখ করেছে 1/1/2024 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। ঠিক আছে, এর পাশাপাশি প্রসেস অফ সিলেকশনটাও দেখে নিন। এখানে বলে দিয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন 100% বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ যারা জিএনএম রয়েছেন তাদের জিএনএমের যে মার্কশিট রয়েছে তার পার্সেন্টেজ, এবং বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও একই রকম, তাদের যে পার্সেন্টেজ অফ মার্কস রয়েছে তার উপরে বেস করে আপনাদের এখানে রিক্রুটমেন্ট বা সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। কোনো রকম এক্সাম বা লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে না। এর পরবর্তীতে আমরা দেখে নেব এখানে আবেদন করার পদ্ধতি। তো এখানে যেমনটা আপনারা প্রথমেই দেখেছেন, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা আপনাদের ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইট সেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সেখানেও কিন্তু আপনারা আবেদন করার যে লিঙ্ক সেটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই নোটিফিকেশনের পিডিএফটি ডাউনলোড করে সম্পূর্ণটা পড়ে নিয়ে আবেদন করতে পারেন। এছাড়া কিছু জেনারেল ইনস্ট্রাকশন আপনাদের এখানে জেনে রাখাটা দরকার, সেটা আপনারা একবার দেখে নিন। এখানে বলেছে 2 নম্বরে, ইফ প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ নট আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন, দ্যাট অ্যাপ্লিকেশন শ্যাল অলসো লায়াবল টু বি ক্যান্সেল। সঠিকভাবে আপনাদের কিন্তু সিগনেচার এবং ফটোগ্রাফটা আপলোড করতে হবে অনলাইনে। তার সাথে বলা হচ্ছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন মেনশন আর দ্য মিনিমাম অ্যান্ড mere possession of the same does not entail the candidate to claim selection. All the essential qualification must be completed within the date of the recruitment notice published. বলা হচ্ছে, এখানে সমস্ত যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেটাকে আপনাদের যে রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ 18/7/2024 তারিখের আগে কমপ্লিট করা থাকতে হবে। তার পাশাপাশি এখানে 4 নম্বরে বলেছে, আপলোড দ্য ফলোয়িং রিলেভেন্ট ডকুমেন্টস ইন 1 PDF ফাইল। একটাই মাত্র পিডিএফ ফাইল করে আপনাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে অনলাইনে। ঠিক আছে, তার পাশাপাশি কী কী ডকুমেন্ট এখানে দিয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছে, অর্থাৎ কী কী আপনারা পিডিএফ ফাইলে আপলোড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ সার্টিফিকেট, যেখানে অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট, এই সমস্ত কিছুর মধ্যে একটা। কাস্ট ক্যাটাগরি হয়ে থাকলে ST SC OBC AB, সেক্ষেত্রে আপনারা কাস্ট ক্যাটাগরির যে সার্টিফিকেট সেটা আবেদন করার সময় এটাকে PDF ফরম্যাটে কিন্তু আপনাদের
আপনাদের আপলোড করতে হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি, ফটো আইডি প্রুফের এখানে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনারা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দেবেন। এই সমস্ত কপিগুলোকে আপনাদের একটা সিঙ্গেল পিডিএফ ফাইল করে কিন্তু আপলোড করতে হবে আবেদনের সময়। ঠিক আছে, এর পাশাপাশি বলা হচ্ছে হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এবং তার সাথে বলেছে শুড বি কিপড অল অ্যাপ্লিকেন্টস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাস অ্যান্ড ফর ফিউচার রেফারেন্স। অর্থাৎ আপনাদের ভবিষ্যতে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তার জন্য আপনাদের সমস্ত যে ডকুমেন্টস এবং অ্যাপ্লিক্যান্টের হার্ড কপিটাকে প্রিন্ট করে অবশ্যই নিজেদের কাছে রেখে দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন, যেগুলো অবশ্যই আপনাদের কিন্তু মেনে চলতে হবে। তার পাশাপাশি আপনাদের যে অনলাইনে আবেদন করার যে মূল্যটা সেটাও আপনারা একবার দেখে নিন। এখানে যারা যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 100 এবং রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ওবিসি, এ, বি, এসটি, এসসি প্রার্থীদের জন্য 50 টাকা ধার্য করা হয়েছে। অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা এটা পেমেন্ট করতে পারবেন। অনলাইনে আবেদন 25শে জুলাই থেকে শুরু হয়েছে, চলবে 3 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করে ফেলতে হবে। আবেদন করার যে ওয়েবসাইটটা সেটা আপনারা আরও একবার দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এই ওয়েবসাইটগুলির মাধ্যমে আপনারা গিয়ে কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারেন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, এখানে টাইম টু টাইম আপনারা আপডেট পাবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন বিভিন্ন ধরনের জব আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। আজকের ভিডিওতে এ পর্যন্ত। ভিডিওটি এতক্ষণ অবধি দেখে থাকলে ইনফরমেটিভ যদি মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন।